আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় ঢল নামে দলের নেতাকর্মীদের মুখরিত হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশ। এ সময় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগের সঙ্গে থাকার অঙ্গীকার করেন সমাবেশে আগতরা। এ যেন নতুন আর পুরাতনের মিলন মেলা। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, সব পথ যেন মিলেছে সোহরাওয়ার্দী উদ্যানে। আবেগ উচ্ছ্বাসে ভাসছে সব বয়সী নারী পুরুষ। নাচে গানে আর স্লোগানে মুখরিত জনসভা উদ্যানের সবগুলো প্রবেশ পথ। প্লাটিনাম জয়ন্তী আওয়ামী লীগের, আমরা এই জন্য সবাই সমবেত হয়েছি। যেখানে জনসভা হবে, যেখানে নির্বাচন থাকবে, আমি সেখানে নৌকা প্রচার করতে দেবো। ৭৫তম জন্মদিন, এটা একটা বিরাট বড় জিনিস এবং এটা সবাই ধারণ করে। ৭৫ বছরে প্রিয় দল আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে স্বাধীনতা। এবার কর্মীদের চাওয়া এই দলের হাত ধরেই পূরণ হোক স্মার্ট বাংলাদেশের স্বপ্ন। সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুর আজীবনের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে আমরা আগামীতে গোল্ডেন জুবলি ১০০ বছর পূর্তি উদযাপন করার আমরা আশা ব্যক্ত করতেছি। ইতিহাসের পাতায় জড়িয়ে থাকা দলটিকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দলের প্রধানরা। যে কোনো ন্যায্য আন্দোলন সংগ্রামে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে তারা। সাধারণ মানুষের দুঃখ দুর্দশায় তাদেরকে তারা সবসময় আগলে রেখেছে। এই ধরনের একটি ঐতিহ্যবাহী দল ভবিষ্যতেও তাদের এই ঐতিহ্য বজায় রাখবে। আজকের দিনে যখন নতুন করে সাম্প্রদায়িক মৌলবাদ শক্তি আরও নতুন করে শক্তি সঞ্চয় এগিয়ে যাচ্ছে, তখন দায়িত্ব রয়েছে আজকে আওয়ামী লীগ সেই পথ ধরে বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশে পরিণত করবে। আওয়ামী লীগ তার সাফল্যকে ধারণ করে আশা করি যে চলমান যে সংকট থেকে দেশকে রক্ষা করবে এবং মুক্তিযুদ্ধের অর্জনের সাফল্যটাকে অর্থবহ করার জন্য যথাযথ ভূমিকা রাখবে। স্বাধীনতা পরবর্তী সময়ে নানা চড়াই উতরাই পার হতে হয়েছে আওয়ামী লীগকে। সবশেষ নির্বাচন সহ টানা ৪ দফায় এখন সরকার পরিচালনার দায়িত্বে আছে দলটি। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।